শিখব GTL 8100 মেশিনের স্পিড কীভাবে লক করা হয়। প্রথমে এম আর এল বাটন চাপ দিয়ে ধরে সুইচ অন করতে হবে। অন করার পরে -70 আসবে, ওটাকে 68 করতে হবে। 68 করার পরে এন্টার বাটন চাপ দিতে হবে। এন্টার বাটন চাপ দেওয়ার পরে এখন আমার এখানে মেশিনের স্পিড আছে 4000। আমি এখানে যত কমাবো ভিতর থেকে এত কমবে, ঠিক আছে। এখন আমি স্পিডটা 3000 করে দিলাম এবং 3000 করে দেওয়ার পরে এখন আমার পুনরায় আবার এন্টার বাটন চাপ দিতে হবে। দেওয়ার পরে মেশিনের মাইক্রো সুইচ বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে এখন আবার পুনরায় সুইচটা অন করে দেখতে হবে আমার স্পিডটা আগের মতো আছে কি না। প্রথমে এম বাটন চাপ দিব, দেওয়ার পরে এন্টার বাটন চাপ দিব। দেওয়ার পরে এখানে আগে স্পিড ছিল 3000, এখন আগে ছিল 4000, এখন হয়ে গেছে 3000, ঠিক আছে। অতএব আমি ভিতর থেকে স্পিডটা কমে ফেলছি, ঠিক আছে। এখন যখন প্রয়োজন হবে পুনরায় আবার আমার ওখানে যাইয়া স্পিডটা বাড়ায় নিতে হবে। এখন আমি আবার স্পিডটা 4000 কীভাবে করব। প্রথমে সুইচটা অফ করব। অফ করার পরে এন্টার বাটন এবং এম বাটন একসাথে চাপ দিয়ে ধরে সুইচটা অন করতে হবে। করার পরে -70 আসবে, এটাকে আমার 68 করতে হবে। আবার 68 করার পরে এন্টার বাটন চাপ দিব। এখানে 3000 করা হয়ে গেছে। এখন আমার আবার পুনরায় 4000 করতে হবে, তাহলে আবার এখানে 4000 বানাইতে হবে। এটাকে করার পরে আবার এন্টার বাটন চাপ দিব। চাপ দেওয়ার পরে আবার সুইচটা অফ করে দিব। ওকে, এখন আমার আগে যা 4000 স্পিড ছিল এখন পুনরায় আবার স্পিড হয়ে গেছে। আমি এম বাটন চাপ দিয়ে এন্টার বাটন চাপ দিব, দেওয়ার পরে 4000। ওকে, এখন সেকেন্ড টাইম নিডল স্পিডটা আমি কীভাবে কন্ট্রোল করব। এম বাটন চাপ দেব একবার, দেওয়ার পরে -01 এটাকে 2 করতে হবে। 2 করার পরে এন্টার বাটন চাপ দিব। এখানে আমার নিডল স্পিড আছে 73, এটাকে আমি যত বাড়াবো এত নিডল স্পিড বাড়বে, আর যত কমাবো এটা নিডল স্পিড কমবে। ওকে, আমার এখন নিডল স্পিডটা কন্ট্রোল করার পরে পুনরায় আবার এন্টার বাটন চাপ দিতে হবে। ওকে, এখন আমি যাব আমার ব্যাক স্টেজের স্পিড কীভাবে কমাইতে হবে এবং বাড়াইতে হবে। প্রথমে এম বাটন চাপ দিব, দেওয়ার পরে -02 এটাকে 4 করতে হবে। 4 করার পরে এন্টার বাটন চাপ দিব। এখানে আমার নিডল ব্যাক স্পিড আছে 1500। এখন আমি এখানে যত বাড়ার দরকার হবে তত বাড়াইতে পারবো। লাস্ট এখানে 3200 হাইস্ট, এটা আমাদের ম্যাক্সিমাম স্পিডটা থাকবে 1000, না হলে 1500। আমি 1200 দিলাম। ওকে,